আসসালামু আলাইকুম। যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একটি আবদ্ধ দেয়ালের ভিতরে জায়গা, একটা সংরক্ষিত বলা চলে। এই জন্য আমি চাচ্ছি এখানে আমাদের ডাহুক এগ্রোর কার্যক্রম শুরু করার জন্য কিছু, আপনারা যেটা জানেন যে ডাহুক এগ্রো নাম দিলেও শুধুমাত্র সবজি কেন্দ্রে কিছু কাজ ছাড়া আমি এখনও পর্যন্ত বড় পরিসরে কিছু শুরু করিনি। তো এই জায়গাটা আমরা সিলেক্ট করছি, এটা আমার এক বড় ভাইয়ের জায়গা, আমার নিজের না। তো এখানে আপাতত আমরা আমাদের ডাহুক এগ্রোর কার্যক্রম চালু করতে চাচ্ছি। এটা পতিত অবস্থায় পড়ে আছে। কিছুদিন আগে সবজি টবজির জন্য অনেকে চেষ্টা করছে, কিন্তু খুব একটা হয় না, মাটি যেহেতু ভালো না। তো আমি এখানে আসলে এগ্রো প্রজেক্ট মূলত মুরগি এবং হাঁসের চেষ্টাটা আসলে সামনে পুকুর আছে, তারপর আমি এখনও ভাবছি না ওই কেন্দ্রিক একটা যদি বড় করে শেড দেওয়া যায়, চিন্তা করছি যে কিছু করা যায় কিনা। আর এদিকে হাঁসের জায়গা ছোট না, তো মুরগি, কোয়েল পাখি এই কেন্দ্রে কিছু করার জন্য। তারপর যেহেতু চারদিকে ওয়াল আছে, আবদ্ধ জায়গা, কোন জিনিসটা ভালো হবে আসলে সেটা বুঝতে পারছি না। এটা পরিষ্কার হয়ে যাবে, আপনারা হয়তো পরিষ্কারের ভিডিও দেখতে পাবেন। আমরা কার্যক্রম শুরু করলে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। আসলে উদ্বুদ্ধ করার জন্য এইসব ভিডিও দেখানোর প্রয়োজনও আছে। তো এখানে অনেকগুলো কলা গাছ আছে, তারপরে অনেকগুলো এলোমেলো জিনিসপত্র আছে, সেগুলো আমরা কেটে পরিষ্কার করে ফেলবো। প্রথমে কাজ হবে পরিষ্কার করা, তারপরে এই জায়গাটাকে আসলে গোছানো একটি ছোটোখাটো এগ্রো ফার্ম করা যায় কি না, এই চেষ্টাটা চালাবো। তো পরামর্শ থাকবে আসলে কি করা যায়, এখানে কি করলে ভালো হয়। যারা আসলে এই লাইনে অভিজ্ঞ তারা একটু পরামর্শ দেবেন। এদিক থেকে এদিকও লম্বা কিন্তু কম না, আর ওই দিক থেকে আমি ওই কেন্দ্রিক একটা শেড করার চিন্তা আছে, সেটাতে ফাউমি মুরগি করবো, এরকম একটা প্ল্যান আর কি। তারপরে ভালো মন্দ বুঝবো, আমি কৃষি অফিসারকে আনবো এখানে, ওনার পরামর্শ নেব। আর তারপর দেখা যাক আসলে আবহাওয়ার উপরে নির্ভর করে, সব কিছুর উপর নির্ভর করে এখানে কী করা যায়, এরকম একটা প্ল্যান আছে। আর গরুর একটা খামার করার চিন্তা আছে, সেটা যদি এখানে করবো কি না ভাবতেছি। এটা আমার যেহেতু অস্থায়ী, আমার স্থায়ী যে জায়গা আমার বাড়ির পেছনে, সেখানে হয়তো গরুর জন্য চেষ্টা করব। তো আসলে দোয়া করবেন। আমি আজীবন বলি যে আমি সব কিছু ছেড়ে ছুড়ে একদিন কৃষক হতে চাইব, কৃষক হয়ে যাব, সে চেষ্টায় আছি। তারপরে বাংলাদেশে কৃষি এখনও পর্যন্ত একদম লাভজনক পেশা হইতে পারে নাই, তারপর চেষ্টা করে যাচ্ছি। দোয়া করবেন যেন কিছু করতে পারি। তো এখানে থেকেই হয়তো শুরু হবে আমাদের ডাহুক এগ্রোর ভিডিও, যেগুলো দেখবেন সামনে থেকে, হয়তো এখান থেকেই দেখবেন। এটাই ডাহুক এগ্রোর পথ চলার শুরু হবে। তো ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন, দোয়া করবেন। আমাদের ডাহুক এগ্রোর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার দিবেন, এই প্রত্যাশা রাখলাম। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সামনের ভিডিওর জন্য আমন্ত্রণ জানালাম। লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন।